তাসনুভা তিশা, জন্ম ৮ই ডিসেম্বর ১৯৯৫, একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি সন্দেহের অবকাশ ওয়েব ধারাবাহিক ও নাটক অপেক্ষার জন্য পরিচিত। তার জন্ম ৮ই ডিসেম্বর ১৯৯৫, ঢাকা, জাতীয়তা বাংলাদেশী। মাতৃশিক্ষায়তন ইডেন মহিলা কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পেশা অভিনেত্রী, মডেল। কর্মজীবন ২০১৩ থেকে বর্তমান। দাম্পত্য সঙ্গী ছিলেন ফারজানুল হক। তার বাবা একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী। তিনি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। এরপর তিনি ইডেন কলেজে ভর্তি হন এবং স্নাতক পড়েন। তার ভাই বাইজিদ বিন ওয়াহিদ এবং বোন তামান্না তানজিয়া। তিনি বসবাস করেন ঢাকার বনশ্রীতে। তাসনুভা ১৪ই ফেব্রুয়ারি ২০১৫ সালে ফারজানুল হককে বিয়ে করেন। এটা তার দ্বিতীয় বিয়ে। তাদের ফারাজ মুতাজ্জিম আনুশ নামে একটি ছেলে হয়। কিন্তু ২০১৮ সালের ২১শে মে তাদের ডিভোর্স হয়। ইশরাত রায়ান ঐশী নামে তার আগের পক্ষের একটি মেয়েও আছে। তাসনুভা তিশা ২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি মোস্তফা কামাল রাজের নাটক লাল খাম বনাম নীল খাম দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি ২০২০ সালে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মনোজ কুমার প্রামাণিকের সাথে কাজ করেন। তিনি রয়্যাল ক্যাফের বিজ্ঞাপন করেন। ১৬ই ফেব্রুয়ারি ২০২০ সালে তার অভিনীত তুমি এত ভালো কেন মিউজিক ভিডিও মুক্তি পায়। তিনি সুমিত সেনগুপ্তের সাথে বিশুদ্ধ ভালোবাসা নামে আরেকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। বাংলাদেশি অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশা সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে যে এক যুবক সাংবাদিক হিসেবে নিজেকে গোপনে ভিডিও করেছেন। ২০২৪ সালের নভেম্বরে এক ফেসবুক লাইভে এই অভিযোগ করেন অভিনেত্রী। বিতর্কের বিস্তারিত অভিযোগ, তাসনুভা তিশা একটি ফেসবুক লাইভে গিয়ে দাবি করেছেন যে একজন ব্যক্তি, যিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন, তিনি একটি আউটডোর শুটিং চলাকালীন গোপনে এবং অনুপযুক্তভাবে তার একটি ভিডিও রেকর্ড করেছেন। অভিযুক্ত অপরাধী, তিনি বিশেষভাবে কাউসার কিংডম নামক একটি ফেসবুক পেজের সাথে যুক্ত একজন ব্যক্তি এবং এর মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি পূর্বে তাকে শনাক্ত করার চেষ্টা করার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যক্তির ছবিও পোস্ট করেছিলেন। তিশার জনসাধারণের প্রতিক্রিয়া, অভিনেত্রী তার গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে আলোচনা করার সময় সরাসরি সম্প্রচারের সময় কান্নায় ভেঙে পড়েন। চলমান আইনি ব্যবস্থা, তিশা অভিযোগ দায়ের করেছেন এবং জড়িত ব্যক্তি এবং ফেসবুক পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। তার অভিনয় করা নাটক ও টেলিফিল্ম হল একদিন ছুটি হবে, অফ স্ক্রিন, লাভগুরু.com, দোস্ত দুশমন, জালমুড়ি, প্রেম করতে ইচ্ছুক, লাভ লস, অপেক্ষা, এ কেমন খেলা, তোমাকে চাই, অল্প, মনে মনে, মনে পড়ে, অরূপার গল্প, হাই জিম, যাও পাখি বলো, হাই জিম, যাও পাখি বলো, নতুন ঠিকানায়, মনের টান, বোধ, প্রিয় যোগাযোগ, অ্যাভেঞ্জার্স অ্যান্ড দ্য গ্রেট লুজার, গুড নাইট, মনের ভেতর মন, মেঘ মালিকার জন্য রূপকথা, তুমি কোন গগনের তারা, কিছু বিস্মরণের নদী, অপরিচিতা তুমি, ইত্যাদি। বাংলাদেশি অভিনেত্রী তাসনুভা তিশার ফারজানুল হকের সাথে প্রথম বিবাহ বিচ্ছেদের মাধ্যমে শেষ হয় ২০১৪ সালে। তাদের বিয়ের ৪ বছর পর ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবে যা জানা গেছে ফেসবুকের পোস্টে, তিশা নিজেই ফেসবুকে এই খবরটি ঘোষণা করে বলেন যে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ঘোষণার আগে প্রায় ৬ মাস ধরে তিনি একটি কঠিন মানসিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিশা তার পোস্টে বিচ্ছেদের সময় এবং পরে তীব্র মানসিক চাপকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন। হকের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিশা পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় স্বামী প্রিন্স আশোকারকে বিয়ে করেন। তিনি ওয়েব ধারাবাহিক আগস্ট ১৪, সন্দেহের অবকাশ, নেটওয়ার্কের বাইরে অভিনয় করেছেন। ২০২১ সালে তিনি ব্যাচ ২০০৩ নামক একটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি চল যাই নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাসনুভা তিশা ও আরশ খান জনপ্রিয় ছোট পর্দার অভিনয়শিল্পী যারা একসাথে একাধিক নাটকে অভিনয় করেছেন, যেমন শেষ থেকে শুরু এবং অভিনয় নয়। তাদের জনপ্রিয়তা এবং একসাথে কাজ করার খবর